রাসূল নিজের দেহ মুবারকে হিজামা গ্রহণ করেছেন এবং একবার দুইবার না, অনেকবার তিনি হিজামা গ্রহণ করেছেন। আমরা মনে করি যে সমুদ্রের পানি উত্থিত হয়, তা না। আমাদের যে দেহের নালীতে রক্ত প্রবাহিত হয় সেখানেও একটা উত্থান থাকে, চাপ থাকে। দেখবেন যারা হাই প্রেশারের পেশেন্ট তারা কিন্তু পূর্ণিমা রাতে এবং অমাবস্যায় খুব কষ্ট পায়। ফায়ার কাপিং মানে ফায়ার দিয়ে সাকশন তৈরি করব, আর ওয়েট কাপিং মানে হচ্ছে যেই কাপিং থেকে আমি ব্লাডটা বের করব। হিজমাকে সুন্নাহ হিসেবে ব্যাপক প্রচার করা হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে হিজমা গ্রহণ করেছিলেন। এছাড়া চাঁদের নির্দিষ্ট কিছু তারিখের সাথে হিজামার সম্পর্কের কথাও আমরা শুনি। এ বিষয়ে আসলে সত্যতা কি? আপনাকে পূর্বে বলেছিলাম যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এটি কিন্তু একটি আমাদের জন্য নিয়ামত, এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজামা গ্রহণের জন্য মেরাজের রাতে বলেছেন। তো বিভিন্ন হাদিস গ্রন্থে আমি যদি বুখারী শরীফ থেকে একটা হাদিস চয়ন করি, যদিও আমি ওলামা না, হাদিস বিশারদ না, তো পেশার কারণে শিখতে হয়েছে। একটি হাদিস, ইন্না আমসালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা, অর্থাৎ তোমরা যে সকল উপকরণ ব্যবহার করে চিকিৎসা করো না কেন, সর্বোত্তম হচ্ছে হিজামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মুবারকে হিজামা গ্রহণ করেছেন এবং একবার দুইবার না, অনেকবার তিনি হিজামা গ্রহণ করেছেন। তো এই জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাহ। আমরা যারা মুসলিম অবশ্যই এটাকে একদম মনে প্রাণে বিশ্বাস করি, এটাকে ধারণ করি আমরা। আর বললেন চাঁদের বিষয়, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে ব্যক্তি 17, 19 ও 21 তারিখে হিজামা গ্রহণ করবে তার জন্য সকল রোগের মহৌষধ। আর এই যে মাসটা বললাম এটা কিন্তু আমাদের বাংলা বা ইংরেজি মাস না, এটা অবশ্যই আরবি মাস, চান্দ্র মাসে হিসাবে বলেছি আমি। তো চান্দ্র মাসে যারা এই হিজামা গ্রহণ করবে তারা উপকার পাবে। দেখেন এখানে একটা চমৎকার কিন্তু একটা ভৌগোলিক বিষয় রয়েছে। আপনি জানেন যে 15 তারিখে যেদিন পূর্ণিমা হয় সেদিন কিন্তু প্রচণ্ড জোয়ারের চাপ থাকে। শুধু আমরা মনে করি যে সমুদ্রের পানি উত্থিত হয়, তা না। আমাদের যে দেহের রক্ত নালীতে রক্ত প্রবাহিত হয় সেখানেও একটা উত্থান থাকে, চাপ থাকে। দেখবেন যারা হাই প্রেশারের পেশেন্ট তারা কিন্তু পূর্ণিমা রাতে এবং অমাবস্যায় খুব কষ্ট পায়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কিন্তু হিজামা করতে বলেন নাই, বলেছেন তার একদিন পরে 17 তারিখে। কেন? তখন চাঁদ নিচের দিকে নিম্নগামী হয়, চাঁদের যে প্রভাব তরল পদার্থ সেটা আস্তে আস্তে কমে যায়, যার ফলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা 17, 21, 19 তারিখে হিজামা গ্রহণ করো। এটা কিন্তু এমনি এমনি বলেন নাই, আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছে তুমি এভাবে মানুষকে জানাও। আচ্ছা, তার মানে আমরা এটা বলতে পারি ভেতর থেকেই যেটা ধর্মীয়গতভাবে একটা স্বীকৃতি আছে এবং এটা বলা হয়েছে যে অবশ্যই জি। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের কাপিং এর কথা শুনি, যেমন ড্রাই কাপিং, ওয়েট কাপিং এবং ফায়ার কাপিং। এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি? হ্যাঁ, খুবই একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি। আসলে এই যে ড্রাই কাপিং মানে যেখানে আমরা কাপ বসাবো, রক্ত বের করব না। ফায়ার কাপিং মানে ফায়ার দিয়ে সাকশন তৈরি করব, আর ওয়েট কাপিং মানে হচ্ছে যেই কাপিং থেকে আমি ব্লাডটা বের করব। এখন ফায়ার কাপিং সেটা ড্রাই কাপিংও হতে পারে যদি আমি রক্ত বের না করি, এটা ওয়েট কাপিংও হতে পারে যদি আমি এখান থেকে কেটে বা ইনসিশন করে রক্ত বের করি। এটা একটা প্রায় সবগুলো কাছাকাছি জিনিসই আর কি। রক্ত বের হলে ওয়েট কাপিং, রক্ত বের না হলে ড্রাই কাপিং। ফায়ার কাপিং মানে আমি সাকশনটা সেই ধরুন আপনি এই গ্লাসটা ইউজ করলাম, আমি যে গ্লাসে যদি আমি আপনার একটু এখানে কোনো একটা স্টিকে আগুন ধরিয়ে এখানে যদি অক্সিজেনটাকে দূর করে দিই, ভ্যাকাম সৃষ্টি হবে, লেগে যাবে। এটা ফায়ার কাপিং, ফায়ার ইউজ করেছে এই জন্য। কোন ধরনের রোগে সাধারণত হিজামা বেশি ব্যবহার করা হয়, আর আপনার বাস্তব অভিজ্ঞতা কোন ধরনের রোগীরা বেশি উপকার পেয়ে থাকেন? সাধারণত ব্যথা বেদনার ক্ষেত্রে মানুষরা হিজামা গ্রহণ করার জন্য আসে। আসলেই বিভিন্ন ধরনের সন্ধি প্রদাহে হিজামা চমৎকার কাজ করে। আবার আপনাকে আগেই বলেছি আমরা এখন বর্তমানে এত স্ট্রেস নিয়ে থাকি, মানে প্রত্যেকটা মানুষ যেন একটা কি বলবো স্নায়ুর চাপের মধ্যে আমরা রয়েছি, বিশেষ করে শহরবাসী যারা আমরা রয়েছি। তো হিজামা কিন্তু আমাদের যে সেরিব্রাল স্ট্রেস এটা কমিয়ে দেয়, এবং আমাদের যে মাইগ্রেনের সমস্যা, প্রচণ্ড ক্রনিক মাথা ব্যথা আছে সেক্ষেত্রে উপকার করে। কারো যদি হেয়ার ফল হয় সেক্ষেত্রে আমরা কোনো সময় হিজামার উপকার দেখেছি। এরপরে বিশেষ করে চর্মরোগ, ক্রনিক স্কিন ডিজিজ ভালো হচ্ছে না,
এই জন্য হিজামা দিবেন, উপকার পাবেন। এবং আপনি দেখেন যে করোনা পরবর্তী সময়ে যে আপনার এই যে এখন প্রায়ই শোনা যাচ্ছে অনেকেরই স্কিন অ্যালার্জি হচ্ছে, সেক্ষেত্রে আমরা হিজামা উপকার পেয়েছি। আর আপনাকে একদম রিসেন্ট তথ্য দিচ্ছি, ইদানিং যে চিকনগুনিয়া হয়ে গেল, এই যে আমাদের জ্বরের চিকনগুনিয়া, আমাদের সিভিয়ার পেইন হয় আমাদের, তাই না? এই পেইনে কিন্তু আমরা হিজামার খুব বেশি উপকার পাচ্ছি। যারা 2-3 মাস যাবত কষ্ট করছে, নামাজ পড়তে গেলে চেয়ারে বসে পড়ছে, অর্থাৎ তারা নামাজ রুকু সিজদা করতে পারছে না, এই সকল মানুষদের কিন্তু হিজামা দিয়ে তাদের কিন্তু আলহামদুলিল্লাহ তাদের আরাম পৌঁছেছে।